নমস্কার, ব্রেকথ্রু বুদ্ধি বাংলার আজকের এপিসোডে আমরা তুলে ধরব এক পরিবারের অদ্ভুত কাহিনী এবং বলবো সেই পরিবারের সাথে যুক্ত একজন বিশিষ্ট ব্যক্তির কথা, যিনি বিশ্বের দরবারে আজ এক অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু কে সেই ব্যক্তি, চলুন জেনে নেওয়া যাক। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম মুহূর্ত। 1942 সাল, লেনিনগ্রাডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবরোধ। শহর তখন মৃত্যুর হিমশীতল কবলে। খাদ্যাভাব আর জার্মান বোমাবর্ষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে একজন রুশ সৈনিক কয়েকদিনের ছুটিতে ফিরছিলেন নিজের অ্যাপার্টমেন্টে। কিন্তু বাড়ির পথে তিনি যা দেখলেন তা ছিল অত্যন্ত ভয়াবহ। রাস্তায় স্তূপ করে রাখা মৃতদেহ ট্রাকে তুলে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার চোখ আটকে গেল স্তূপের মধ্যে থাকা একটি জুতো পরা মহিলার পায়ের দিকে। তা দেখি মুহূর্তের মধ্যে তার শরীর হিম হয়ে গেল। তিনি চিনতে পারলেন ওটি তার স্ত্রী মারিয়ার পা। স্বেচ্ছাসেবকদের সাথে তীব্র বাদানুবাদের পর তিনি কোনো মতে তার স্ত্রীকে মৃতদেহ স্তূপ থেকে নিজের কাছে নিয়ে আসতে পারলেন। স্ত্রীহারা হয়ে তিনি যেন পাথর হয়ে গেলেন। স্বামী যখন মৃত ভেবে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন, তখনই আবিষ্কার করলেন তার স্ত্রী তখনও বেঁচে আছেন, যদিও অনাহারে, প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে। সৈনিকটি তড়িঘড়ি স্ত্রীকে তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে ফিরে গেলেন এবং সামান্য খাবার আর সীমিত ওষুধপত্র দিয়ে জীবনের বাজি রেখে স্ত্রীর সেবা করলেন। এই সৈনিকের অদম্য ভালোবাসা আর সেবা শেষ পর্যন্ত তার স্ত্রীকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। এই দম্পতি এর আগের যুদ্ধে তাদের দুটি সন্তানকে হারিয়েছিলেন, কিন্তু জীবন ও ভালোবাসার এই চরম পরীক্ষায় জয়ী হয়ে তারা আরও 8 বছর পর 1952 সালে এক পুত্র সন্তানের জন্ম দেন। যুদ্ধের ক্ষত আর শোকের মাঝে জন্ম নেওয়া সেই শিশুই হলেন রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তাহলে দেখলেন তো, ভালোবাসা ও ইচ্ছে শক্তি থাকলে পরিস্থিতি যেমনই হোক, টিকে থাকা অসম্ভব কিছু নয়। ব্রেকথ্রু বুদ্ধি বাংলা আপনাদের সেই মোটিভেশনই দেয়। কেমন লাগলো আজকের ফ্যাক্ট? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও নতুন নতুন অজানা ফ্যাক্ট ভিডিও দেখতে আমাদের ব্রেকথ্রু বুদ্ধি বাংলাকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন বুদ্ধির ব্রহ্মাস্ত্র নিয়ে। নমস্কার।